প্রথমবারে সে একবার রাউন্ড মেরে ফের আমার কাছে আসলো। আমি বললাম তুমি রাউন্ড মেরে এসেছো, ঠিক আছে, আসো আরেকবার রাউন্ড তোমাকে মারতে হবে। দ্বিতীয়বারের সময় আমি পিছনে হাতটা বেঁধে দিলাম। আপনি বলেন প্রথমবারের মতন একই গতিতে দৌড়াতে পারবে? আপনি তো বলেছেন পা দিয়ে দৌড়ায়, হাতের কোনো ভূমিকা নাই, তাহলে একই গতিতে কেন যেতে পারবে না? কারণ দৌড়ানোর সাথে সাথে হাতের কিছু ভূমিকা আছে, ঠিক কি ঠিক না? এমন এমন করতে হয়, তার সাথে গতিটা আরো বেড়ে যায়, ঠিক কি ঠিক না? তদ্রূপ আপনারা তো কথা আমার সাথে আপনারা বায়ান করবেন না, আপনারা কোরআন হাদিসের কথা বলবেন না, তবে আমার সাথে একটু যদি তাল মেলান তাহলে আমার বলতে ভালো লাগবে, আমার গতিটা ঠিক থাকবে। বুঝতে পেরেছেন? কথা বলবেন তো ইনশাআল্লাহ? আর যদি এখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যা বলবেন, আল্লাহু আকবার, এর ফায়দা আপনার না আমার? যে বলবে তার। জোরে বলি সুবহানাল্লাহ। আমি যে কথা বলছিলাম যে আমার মুর্শিদ দলাদলি করতে আসেন নাই, তিনি যে প্ল্যাটফর্ম তৈরি করলেন, আমি এখানে এসেছি যে প্রথমে ওযু করার পদ্ধতি আমি বললাম রাগ নিয়ন্ত্রণের। এখানে লেখা আছে এই মজলিসে বসতে গেলে ওযু করে বসতে হবে। এর কারণ কি জানেন? কোন মজলিসে বলা হয়? আমি এখানে আমি বড় খুশি হয়েছি, কারণ সর্ব জায়গায় একটা সুন্দর সুন্দর ক্যাটালগ বানিয়ে সুন্দর সুন্দর সর্ব জায়গায় দেওয়া আছে, বলা আছে কোন জায়গায় অনেক সুন্দর সুন্দর বাক্য, রাসূলের বাক্য বলা আছে। কিন্তু আমার মুর্শিদ যে 2 রাকাত নফল নামাজের মাধ্যমে মজলিসে বসার হুকুম কেন করেছেন, তার নিয়মটা কেন, এতেও হিকমত আছে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার মুর্শিদ যা করেছেন, হাক্কানি আঞ্জুমানের ভিতরে যা কিছু দিয়েছেন, সব কোরআন এবং হাদিস রিসার্চ করে। জোরে বলি, আরেকটু জোরে হবে না? মুসলমান সুবহানাল্লাহ জোরে কেন বলতে চান না আমি তো বুঝতে পারি না। আমি যেখানেই যাই শ্রোতাদের বলে বলে আমি নাজেহাল হয়ে যাই। আপনাদের বলতে কেন হবে? সুবহানাল্লাহর যখন সুযোগ আসবে বলতে দেরি, আমাকে আমার বলতে দেরি, কিন্তু আপনার মুখ থেকে বের হতে দেরি করবে না। জোরে বলি, কারণ এই সুবহানাল্লাহর ফজিলত অনেক। যদি আপনি সুবহানাল্লাহ বলেন, আমার আল্লাহ যেন ডাক দিয়ে বলে বান্দা তুমি কি বললে, আমার আল্লাহ যেন ঘুরিয়ে প্রশ্ন করে। আমরা তখন বলি আল্লাহ বলেছি সুবহানাল্লাহ তুমি পুত পবিত্র। আমরা তখন বলি আল্লাহ তুমি পুত পবিত্র। আমার আল্লাহ বলে বান্দা তুমি আমাকে পুত পবিত্র বললে, তবে ঠিক আছে, আমি আল্লাহ, আমি তোমার মালিক জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাকেও পুত পবিত্র বানিয়ে দেব। মুসলমান ইমানদার সুবহানাল্লাহ একবার বলবেন, আপনার জন্য জান্নাতে বৃক্ষরোপণ হয়ে যাবে। জোরে বলি।